আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের আজকে ভিডিও টপিক হচ্ছে ডেস্কটপ সেটিং শর্ট বাই নিয়ে। তো আমরা মাউসে রাইট ক্লিক করার পর ভিউর পর আমরা যে শর্টটি দেখতে পাচ্ছি শর্ট বাই, তো এটার কাজ কি? তো এখানে আমরা শর্ট বাইয়ের উপর যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি চারটি অপশন। একটি হচ্ছে নেম, একটি হচ্ছে সাইজ, একটি হচ্ছে আইটেম টাইপ, আর একটি হচ্ছে ডেট মডিফাই। তো কোনটার কাজ কি? তো এই শর্ট বাইটি হচ্ছে আমাদের আইকন এবং ফোল্ডারের সাথে কানেক্টেড। তো আমাদের যে ডেস্কটপে যে আইকনগুলো আছে এগুলোর সাথে কানেক্টেড। ধরেন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি নেম। তো আমাদের এখানে যে ফোল্ডার গুলা বা আইকন গুলো আছে এখানে নেম অনুযায়ী ধরবে, যেমন এ থেকে জেড পর্যন্ত অথবা জেড থেকে এ পর্যন্ত। তো সিরিয়াল অনুযায়ী নিবে, যেমন এ বি সি ডি এইভাবে নিবে, অথবা জেড ওয়াই এক্স এইভাবে নিবে। তো আমরা এখানে যদি নেমের উপর ক্লিক করি তো দেখতে পাচ্ছি যে আমাদের নেম সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছে এখানে। দেন তারপরে আমরা এখানে সাইজটা কি আমাদের ফাইলের সাইজ অনুযায়ী। তো আমাদের এখানে যেই ফাইলের সাইজটা যত বেশি, যেমন কোনো ফাইলে আছে 1 জিবি, কোনো ফাইলে আছে 1.5 জিবি, 2 জিবি এইভাবে, তো এইভাবে নিবে। তো এইভাবে কিভাবে নিবে, হয়তো ছোট থেকে বড় ভাবে নিবে, যেমন 500 জিবি বা 1000 জিবি, 2000 জিবি ভাবে, অথবা 2000 জিবি, 1000 জিবি, 500 জিবি এইভাবে নিবে। তো আমি যদি এটার উপর ক্লিক করি সাইজের উপর, তো আমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছে। তো আমাদের দিস পিসির মধ্যে সবচেয়ে বেশি সাইজ রয়েছে, তো এর জন্য আমাদের দিস পিসিটা এখানে এসে পড়েছে। তো আমি আবার যদি এখানে শর্টকাটের উপর যাই, সাইজের উপর ক্লিক করি, আমার দিস পিসিটা আবার রিটার্ন উপরে চলে যাবে। তো সাইজ অনুযায়ী উপরে বসে যাবে। তো এখানে বসে গেল। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপ, টাইপ অনুযায়ী বসবে। তো টাইপ অনুযায়ী কি? ধরেন এখানে আমি কয়েকটি ডকুমেন্ট নিচ্ছি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড একটি, দেন আমি আরেকটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। দেন এখানে আমি আবার এক্সেল ওয়ার্কশিট নিচ্ছি, মাইক্রোসফট এক্সেল কতগুলা, দেন আমি দুইটাই নিচ্ছি। তো এখানে এলোমেলো হয়ে রয়েছে। তো এখানে আমি ডেস্কটপের খালি জায়গায় যখন রাইট ক্লিক করতেছি, তো আমি এখানে শর্ট বাইয়ের উপর যাওয়ার পর, তো আমি এখানে যদি আইটেম টাইপের উপর ক্লিক করি তো দেখতে পাচ্ছি আমাদের সিরিয়াল অনুযায়ী বসছে, যেমন এক্সেল গুলো একসাথে বসে পড়েছে, দেন এখানে ওয়ার্ড ডকুমেন্ট গুলো একসাথে বসে পড়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেন এরপর আমরা শর্ট বাইয়ের উপর দেখতে পাচ্ছি ডেট মডিফাই। ডেট মডিফাইয়ের কাজটা কি? ধরেন আমরা সর্বশেষ যেই কাজটা করছি ওই কাজটি সবার লাস্টে থাকবে, অথবা ওই কাজটি সবার ফার্স্টে থাকবে, অথবা আমরা যেই কাজটি সর্ব ফার্স্ট করেছি ওই কাজটি সবার প্রথমে থাকবে, অথবা ওই কাজটি সবার লাস্টে থাকবে। তো আমি ডেট মডিফাইয়ের উপর ক্লিক করি, তো আমি দেখতে পাচ্ছি এট লাস্ট যে কাজটি করেছিলাম ওই কাজটা আমার ফার্স্টে চলে এসেছে। দেন প্রথমে আমি যে কাজটা করেছিলাম এই কাজটি সবার লাস্টে চলে এসেছে। তো এখন যদি আমি আবার শর্ট বাই ডেট মডিফাইয়ের উপর ক্লিক করি তো আবার রিটার্ন হয়ে গেল। আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন। তেমন মজার মজার টিপ অ্যান্ড টিক্স পেতে মাই ইউটিউব চ্যানেল টেক বাই মেহেদী হাসান সাবস্ক্রাইব, অথবা মাই ফেসবুক পেজ টেক বাই মেহেদী হাসান ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।